আকাশে যতদূর চোখ যায় শুধু নীল আকাশ আর কিছু দেখা যায় না। মানুষের স্বপ্নের সবচেয়ে বড় মঞ্চ এই আকাশ, যেখানে তার সবচেয়ে বড় জয় লিখেছে এবং কিছু সবচেয়ে বড় রাজ্য ছেড়ে উড়ান দেওয়ার মানুষের সবচেয়ে পুরনো ইচ্ছা ছিল। কিন্তু কখনো কখনো সেই আকাশই যে জীবন দেয় এক মুহূর্তের সবকিছু কেড়ে নেয়। কিছু বিমান উড়েছে ঠিকই, কিন্তু ফিরে আসেনি কখনো, না তাদের কোনো চিহ্ন মেলে না যাত্রীদের। এগুলো এমন গল্প যেখানে বিজ্ঞান, প্রযুক্তি এবং যুক্তি সব থেমে যায়, যেখানে প্রত্যেক প্রশ্নের উত্তর হাওয়ায় মিলে যায়। কিছু বিমান রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে, কিছু সমুদ্রে ডুবে গেছে এবং কিছুর সম্পর্কে আজও কেউ জানে না যে তাদের সাথে কি ঘটেছে। এগুলো শুধু দুর্ঘটনা নয়, এগুলো এমন ঘটনা যা এভিয়েশনের ইতিহাসে গভীর দাগ ফেলে দিয়েছে। চলুন একটা যাত্রায় যাই যেখানে আমরা জানব বিশ্বের 5টি সবচেয়ে ভয়ঙ্কর বিমানের ঘটনা। বন্ধুরা, যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেশন দেয় এবং আমরা আপনাদের জন্য এমন আরও ভিডিও বানাতে থাকব। চলুন ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, হেলিওস এয়ারওয়েজ ফ্লাইট 502। 14 আগস্ট 2005 সাইপ্রাসের লারনাকা এয়ারপোর্টের ফ্লাইট নম্বর HGY522 হেলিওস এয়ারওয়েজ অ্যাথেন্সের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্রস্তুত। সকাল 9টা বাজতে চলেছে। আকাশ পরিষ্কার, নীল এবং শান্ত। 115 যাত্রী এবং 6 ক্রু মেম্বার, সবাই স্বাভাবিক ফ্লাইটের জন্য রিল্যাক্সেবল। কেউ ভাবতেও পারেনি যে পরের 2 ঘন্টা এই বিমান একটা উড়ন্ত কবরে পরিণত হবে। ফ্লাইটের রুটিন চেক চলছিল। একজন ইঞ্জিনিয়ার প্রেসারাইজেশন সিস্টেম টেস্ট করার জন্য সুইচকে ম্যানুয়াল মোডে সেট করেছিলেন এবং টেস্টের পর সেটাকে অটোতে ফিরিয়ে দিতে ভুলে গিয়েছিলেন। একটা ছোট্ট ভুল, একটা ছোট্ট সুইচ, কিন্তু এটার পরে 121 জনের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। বিমান টেক অফ করে এবং 12,000 ফুট উঁচুতেই কেবিনের ভিতর অক্সিজেন প্রেসার কমতে শুরু করে। পাইলটরা একটা ক্লাউড ওয়ার্নিং সাইরেন শুনতে পান। টেম্পারেচার এবং প্রেসার নর্মাল দেখাচ্ছিল, কিন্তু সমস্যা ছিল যে ওয়ার্নিং সাইরেন দুটো আলাদা পরিস্থিতিতে বাজে, একটা টেক অফের সময় এবং একটা কেবিন প্রেসার ড্রপের সময়। পাইলটরা ভেবেছিল এটা এয়ার কন্ডিশনার সিস্টেমের ছোটখাটো সমস্যা। তারা অক্সিজেন মাস্ক পরেননি। বিমান উচ্চতা বাড়াতে থাকলে কেবিনে অক্সিজেন কমতে থাকে। একে একে যাত্রীরা অজ্ঞান হয়ে পড়েন। ক্রুরা ল্যাপস করে যান এবং কয়েক মিনিটের মধ্যে 2 জন পাইলটও অজ্ঞান হয়ে যান। এসব মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে ঘটে। বিমান এখন অটো পাইলটে, কোনো মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই 34,000 ফুট উচ্চতায় অ্যাথেন্সের দিকে উঠতে থাকে। এয়ার ট্রাফিক কন্ট্রোল বারবার যোগাযোগের চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর আসে না। গ্রিক এয়ারফোর্সের F-16 জেট পাঠানো হয়। তারা বিমানের কাছে পৌঁছে যা দেখে তা চমকপ্রদ। ককপিটে পাইলটদের দেহ ঝুঁকে আছে, নিথর দেহ। কেবিনে কোনো নড়াচড়া নেই, শুধু একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আন্দিরাজ প্রসেনজেট জীবিত ছিল। সে ইমার্জেন্সি অক্সিজেন মাস্ক পরে ককপিটে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ফুয়েল প্রায় শেষ, দুটো ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বিমান ধীরে ধীরে নামতে থাকে এবং গ্রামাটিকো গ্রামের কাছে একটা পাহাড়ে আছড়ে পড়ে। 121 জনের মধ্যে সবাই মারা যান। ক্র্যাশের পর ব্ল্যাক বক্স থেকে সব পরিষ্কার হয়। প্রেসারাইজেশন সিস্টেম ম্যানুয়ালে ছিল। পাইলটরা ওয়ার্নিং বুঝতে ভুল করেছিল। একটা ছোট্ট মানুষীয় ভুল পুরো বিমানকে ধ্বংস করে দিয়েছে। নাম্বার 2, অ্যামেলিয়া ইয়ারহার্টের অদৃশ্য হওয়া। সাল 1937। অ্যামেলিয়া ইয়ারহার্ট একজন সাহসী মহিলা পাইলট। পৃথিবীকে আকাশপথে ঘুরে দেখার স্বপ্ন দেখছিলেন। 1932 সালে তিনি একা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে রেকর্ড করেছিলেন। এবার লকহিড ইলেকট্রা বিমানের নেভিগেটর ফ্রেড নুনানের সাথে পুরো পৃথিবী ঘুরে আসার পরিকল্পনা। 2 জুলাই 1937 এর নিউগিনি থেকে উড়ে যান। পরের স্টপ হাইল্যান্ড আইল্যান্ড। রেডিওতে শেষ কথা, উই আর অন দ্য লাইন 157-337, রানিং নর্থ অ্যান্ড সাউথ। তারপর নীরবতা। বিমান আর কখনো পাওয়া যায়নি। আমেরিকা বিশাল সার্চ অপারেশন চালায়, জাহাজ, বিমান, $মিলিয়ন খরচ, কিন্তু কিচ্ছু না। জনপ্রিয় থিওরি হলো ফুয়েল শেষ হয়ে সমুদ্র ক্রাশ। কেউ কেউ বলে নিকোমারোরো আইল্যান্ডে পৌঁছে মারা যান। অন্যরা বলে জাপানিরা ধরে নিয়েছে বা স্পাই মিশন ছিল। আজও রহস্য অমীমাংসিত। আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
নাম্বার 3, মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370। 8 মার্চ 2014 কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে বোয়িং 777 অদৃশ্য হয়ে যায়। 239 জন যাত্রীর ক্রু। এই বিমানের পাইলটদের শেষ কথা ছিল গুড নাইট মালয়েশিয়া 370। তারপর রাডার থেকে গায়েব। স্যাটেলাইট ডেটা বলে বিমান রুট বদলে পশ্চিমে গিয়ে ইন্ডিয়ান ওশনে ঢুকে যায় এবং 6 থেকে 60 ঘন্টা উড়ে ফুয়েল শেষ হয়ে পড়ে। কোনো মেয়াদকল, কোনো ডিব্রিজ প্রথমে পাওয়া যায়নি, পরে কিছু টুকরো মিলেছে। লোকজনের ধারণা পাইলটরা ইচ্ছাকৃত কাজ করেছে। এটি মেকানিক্যাল ফেলিওর, হাইজ্যাক, শুট ডাউন। আজও বিমানের মূল অংশ পাওয়া যায়নি। রহস্য অটুট। নাম্বার 4, ফ্রেডরিক ভ্যালেন্টিচের অদৃশ্য হওয়া। 21 অক্টোবর 1978 অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে 20 বছরের যুবক পাইলট ফ্রেডরিক ভ্যালেন্টিচ সোটোসিনসা 182 বিমানে বাস্টার্ড আইল্যান্ডে যাচ্ছিলেন। ছোট রুট, আবহাওয়া ভালো। রেডিওতে বলেন, আমার নিচে একটা বড় বিমান আছে। এটা কোনো বিমান নয়, এটা আমার চারপাশে ঘুরছে। গ্রিন লাইট, এটা আমাদের উপরে। তারপর মেটালিক স্ক্যাম্পিং সাউন্ড 17 সেকেন্ড ধরে, তারপর সাইলেন্ট। বিমান আর পাওয়া যায়নি। ইউএফও থিওরি জনপ্রিয়। নাম্বার 5, ইজিপ্ট এয়ার ফ্লাইট 990। 31 অক্টোবর 1999 লস অ্যাঞ্জেলস থেকে কায়রো যাওয়ার পথে নিউ ইয়র্ক স্টপ ওভার বোয়িং 767 আটলান্টিককে ক্রাশ করে। 217 জন মারা যান। ককপিট ভয়েস রেকর্ডারের কো পাইলটের কথা, আই রিয়েলি অন গড, আমি আল্লাহর ওপর ভরসা করি। বিমান ইচ্ছাকৃতভাবে ডাইভ করানো হয়েছে বলে আমেরিকান তদন্ত বলে। ইজিপ্টে বলে মেকানিক্যাল ফেলিওর। মোটিভ পাওয়া যায়নি। রহস্য অমীমাংসিত হয়ে রয়েছে। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আকাশের রহস্য কখনো পুরোপুরি বোঝা যায় না। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এই 5টি ঘটনার মধ্যে আপনার কোন ঘটনাটি অবাক লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।